জয়গুরু সবাইকে। এখন বিকেল 3:30 বাজে। আজকে পয়লা শ্রাবণ। আজ থেকে শ্রাবণ মাস শুরু হলো। শ্রী বড় মাস শুভ জন্ম মাস উপলক্ষে আমরা প্রত্যেক বছর শ্রাবণ পরিক্রমা মাতৃসম্মেলন করে থাকি। তো আজকে প্রথম দিন আমাদের ঠাকুরবাড়ি থেকে শুরু হবে, বিকেল 4টে থেকে স্টার্ট হবে। তো সেখানেই যাবো বলে আমি রেডি হয়ে গেছি, আমার ছোটো মাও যাবে। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। এখন রেডি, ওই যে বাবাও রেডি, আমাকে ছেড়ে দিয়ে অফিসে চলে যাবে। আর আজকে ওনার প্রার্থনা আছে ঠাকুরবাড়িতে, সেই জন্য অফিস থেকে আবার আসবে প্রার্থনা করতে। আর আমাদের মাতৃসম্মেলন 1 ঘন্টা 10 মিনিট হবে। যাচ্ছি ঠাকুরবাড়ি মাতৃসম্মেলন। চলো, বাবার প্রার্থনা আছে, বাবা আমাদের ছেড়ে দিয়ে অফিস চলে যাবে। আসো, এসে গেছি। ওই যে দলে দলে মায়েরাও যাচ্ছে, ওই দিক দিয়েও যাওয়া যায়, আমি এদিক দিয়ে যাচ্ছি। এদিকে জুতোটা রাখবো। নাট মণ্ডপে হবে, বড় নাট মণ্ডপে। বড় আনন্দের দিন আর আমাদের শ্রাবণ ভাদ্র ঠাকুরের জন্মমাস, বড় মার জন্মমাস, বড় আনন্দের দিন। প্রতিদিনই আনন্দ, এই 2 মাস যেন আরও বেশি করে। বৈশিষ্ট্যের কথা বলেছেন: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজারণ। এই প্রত্যেকটি বৈশিষ্ট্যই শ্রী শ্রী বড়মার মধ্যে ছিল। তার একটি বৈশিষ্ট্যের কথা আমি বলছি। শ্রী শ্রী বড়দার মুখ থেকেই আমার এই ঘটনাটা শোনা। বড়দা তখন ছোট, তখন তিনি স্কুলে পড়তেন। বড়মার সংসারের যাবতীয় কাজকর্ম করে তারপর সবার শেষে তিনি খেতে বসতেন। ততক্ষণ বড়দার স্কুলের ছুটি হয়ে যেত, তখন তিনি এসে বড়মার সাথে একসাথে বসে খেতেন। শ্রী বড়দা বলেছিলেন, আমার মা এত সুন্দর করে ভাতটা মাখতো যে আমার মুখে খুব ভালো লাগতো সেই মাখা ভাতটা খেতে। যথারীতি তাঁরা দুজনে খেতে বসেছেন, কেবল মুখে ভাতটি তুলবেন, এমন সময় বাইরে থেকে একজন বলছে, বড় মা, একটি গুরু ভাই অভুক্ত অবস্থায় এসে এই মুহূর্তে পৌঁছিয়েছে। বড় মা ছেলের হাত ধরে তুলে দিলেন, দিয়ে সেই ভাতটি নিয়ে গিয়ে সেই গুরু ভাইকে দিলেন, আর নিজে 1 ঘুঁটি জল শুধু খেয়ে থাকলেন। বড়দা বলেছিলেন, এইরকম প্রায় এই ঘটনা ঘটতো, কেউ জানতেও পারতো না। প্রসাদ বিতরণ হচ্ছে ওইদিকে। এই যে তুমি আছো, দেখে নাও। শাশুড়িকে নাও। সবাই আছে, সবাই আছে, সবাই আছে। জয়গুরু করছে, ওই জয়গুরু করছে আমাদের ছোট্ট মা, একদম কুট্টি মা, কুট্টি মা। হ্যাঁ, উঠেছে, এই যে সীতামা জেঠিমা উঠেছে, সবাই আছে। সীতামার মা, জেঠিমা, সবাই আছে। এই যে সব আশ্রমের বাইরে ছুটে ছুটে আসছে, ভিডিওতে দেখা যায় জানো। আর ওদিকে প্রসাদ বিতরণ চলছে, ওদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। ওই যে বসে আছি এখানে, রিক মণ্ডপে বসে আছি। একটু পরে প্রার্থনা শুরু হবে। মাতৃসম্মেলন শেষ হলো, ঠাকুর ভোগ হলো, এখন প্রার্থনার জন্য বসে আছি। প্রার্থনা করে তারপরে বাড়ি ফিরবো। প্রার্থনার পর বেরিয়ে গেছে, ওইখানে প্রসাদের লাইন দিচ্ছে। প্রার্থনার পর প্রসাদ দেয়, ওই যে লাইন। প্রার্থনার পর আমরা দুজনে বেরিয়ে গেছি। বাবা প্রার্থনা করে আবার চলে গেছে অফিসে। আমরা এখন দুধ নিতে যাব, ঠাকুর বাড়িতে আমাদের দুধ নিতে হয়। দুধের দিকে যাব, ওই পেছন দিকে। প্রসাদের লাইন কোথায় এসছে? চিড়িয়াঘরের কাছে। হ্যাঁ, হ্যাঁ, যেখানে চিড়িয়াঘর শেষ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এখানে চিড়িয়াঘর। এখানে এত দূর প্রসাদের লাইন। এই যে ম্যাগি, যাও খাও। আমরা চা খেলাম, ও ম্যাগি খাবে।
আর আমি ম্যাগি খেয়ে এসে গেছি বর্দাবাড়ি। চলো এবার দাদার প্রণাম হলো, এইবার হবে বাড়ি যাওয়া। হ্যাঁ, এই যে এই দাদা, আজ ঠাকুর বাড়িতেও অনেক মায়েদের সাথে দেখা হয়েছে। বর্দা বাড়িতে দাঁড়িয়ে আছি, দাদার প্রণাম হয়ে গেল, সব কাজ সেরে ফাইনালি আমরা এবার বাড়ি যাচ্ছি। বল, দাদার প্রণামটাও হয়ে গেল সুন্দরভাবে, এবার বাড়ি ফিরছি। এই যে ঠাকুর বাড়ির সামনে দিয়েই যাচ্ছি। টাটা করে দাও। টাটা। টাটা, জয় গুরু। আজকে ভিডিও এখানেই শেষ করছি। টাটা। আনন্দবাজার দেখতে দেখতে কি বলছো? টাটা, জয় গুরু। গাড়ি চালাচ্ছে তো, গাড়ি চালাচ্ছে, এখানেই রাখি। টাটা, জয় গুরু।